অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার এজেন্ডা বাস্তবায়নে চলতি অর্থবছরে বাংলাদেশকে নতুন করে আরও $2 বিলিয়ন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ এ প্রতিশ্রুতি দেন। শেখ জানান, বিশ্বব্যাংক এই অর্থবছরে গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা পরবর্তী প্রতিক্রিয়া, বায়ুমানের উন্নতি ও স্বাস্থ্য খাতে সহায়তার জন্য নতুন করে $2 বিলিয়ন সহায়তা দেবে। দেশের গুরুত্বপূর্ণ আর্থিক খাতে বিশ্বব্যাংকের সহায়তার কথা তুলে ধরে শেখ বলেন, আমরা যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব আপনাকে সমর্থন করতে চাই। তিনি বলেন, বাংলাদেশে প্রতি বছর চাকরির বাজারে প্রবেশকারী প্রায় 2 মিলিয়ন তরুণ সহ এদেশের তরুণদের জন্য সংস্কার কাজ সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের অতিরিক্ত এই $2 বিলিয়ন ঋণের ফলে চলতি অর্থবছরে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সফট লোন এবং অনুদানের মোট পরিমাণ দাঁড়াবে প্রায় $3 বিলিয়ন। বৈঠকে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে বলেন, বাংলাদেশের সংস্কারে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকে নমনীয় থাকতে হবে। সেই সঙ্গে 15 বছরের চরম দুঃশাসন থেকে মুক্ত হওয়ার পর বাংলাদেশের নতুন পথ চলায় বিশ্বব্যাংককে সহায়তা করতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, এসব ছাই থেকে বের হয়ে আমাদের নতুন কাঠামো নির্মাণ করতে হবে। আমাদেরকে শিক্ষার্থীদের স্বপ্নগুলোর দিকে মনোযোগী হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি বলবো আমাদের সহযোগিতা করুন, আমাদের দলের অংশ হন। এর আগে গত রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে বলেছিলেন, বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের জন্য প্রায় $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।